শ্রী রামচন্দ্রকে নিয়ে মহর্ষি বিশ্বামিত্র তিনি তার নিজের আশ্রমে সিদ্ধাশ্রমে উপনীত হয়েছিলেন। সেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাক্ষস মারীচ এবং সুবাহুকে দণ্ডদান করেছিলেন। তারপর সমস্ত সিদ্ধাশ্রমের মুনিঋষিদের রাক্ষসদের ভয় থেকে তাদের দুঃখ নিবারণ করেছিলেন। মুনি ঋষিগণ আনন্দ সহকারে যজ্ঞ সম্পাদন করেছিলেন, তখন আর কোনো বিঘ্ন ছিল না। এরপর মহামুনি বিশ্বামিত্র তিনি শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে জনকপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো যাত্রা পথে মহর্ষি গৌতমের আশ্রম, তো গৌতমের আশ্রম দেখে বর্ণনা করছেন। গৌতম নারী শ্রাপ বশ ও পল দেহ ধরি ধীর চরণ পঙ্কজ রজ চাহতি কৃপা করহ রঘুবীর। গৌতম নারী মানে গৌতম মহর্ষি গৌতম মুনির স্ত্রী অহল্যা দেবী, তাকে মহর্ষি অভিশাপ দিয়েছিলেন পাথর হয়ে যাওয়ার। তো সেখানে সেই আশ্রমে তিনি একটি শিলা মূর্তি ধারণ করেছিলেন। তাই ভগবান যখন সেই পথ দিয়ে যাচ্ছেন তখন বিশ্বামিত্র মুনি এইভাবে ভগবানকে কৃপা করার জন্য তাকে প্রার্থনা করছেন যে হে রঘুবীর, এই যে গৌতম নারী বহুদিন যাবৎ আপনার পথ চেয়ে বসে আছেন, আপনি একে আপনার চরণধূলি দিয়ে কৃপা করুন। পশরত পাদ পাবন শোক নশাবান প্রগট ভৈ তপপুঞ্জ সহি দেখো তো রঘুনায়ক জন সুখদায়ক সনমুখ হই কর জরি রহি অতি প্রেম অধীরা পুলক শরীরা মুখ নহি অবাই বচন কহি অতিশয় বড় ভাগী চরণ লাগি যুগল নয়ন জলধার বহি। প্রভু শ্রী রামচন্দ্রের পরম পবিত্র শ্রী চরণ লাভ করে সেই তপমূর্তি অহল্যা দেহ ধারণ করলেন। ভগবান ব্রাহ্মণের মস্তকে চরণ দিতে চাইলেন না, কিন্তু মুনি বিশ্বামিত্র বললেন যে হে রঘুবর, এতে আপনার কোনো যশের হানি হবে না, আপনি কৃপা করে এর মস্তকে নিজের চরণ স্থাপন করুন। তখন ভগবান গুরুদেবের আজ্ঞায় মহর্ষি বিশ্বামিত্রের আজ্ঞায় তিনি সেই শিলার যে মস্তক তার উপর তার চরণ স্পর্শ করালেন। আর সঙ্গে সঙ্গেই সেই শিলা থেকে অহল্যা দেবী নির্গত হলেন এবং সম্মুখে দাঁড়িয়ে ভগবানের উদ্দেশ্যে স্তব করছেন। ভগবানকে দর্শন করে তার এত আনন্দ হয়েছে, তিনি নিজেকে এত সৌভাগ্যবতী মনে করছেন যে ভগবানের চরণ তলে নিপতিত হয়ে পড়েছেন। ধীরজু মনু কিন্হা প্রভু কহ চিহ্না রঘুপতি কৃপা ভগতি পাই অতি নির্মল বাণী অস্তুতি ঠানি জ্ঞান গম্য জয় রঘুরাই মই নারী অপাবন প্রভু জগ পাবন রাবণ রিপুজন সুখদাই রাজীব বিলোচন ভব ভয় মোচন পাহি পাই শরণ হিয়াই মুনি শ্রাব যদিনহা অতি ভাল কিনহা পরম অনুগ্রহ মই জামানা দেখো ভরি লোচন হরি ভব মোচন ইহৌ লাভ কর শঙ্কর জানা বিনতি প্রভু মরি মই মতি ভরি নাথ নামা গৌ বরওয়ানা পদ কমল পরাগা রসয় অনুরাগা মম মন মধুপ করে পানা।
সেই অহল্যা দেবী ভগবানের স্তুতি করছেন। মুনির অভিশাপে পরম কল্যাণ নিহিত ছিল, তার এই অসীম অনুগ্রহ যে আমি আপনাকে দু চোখ ভরে দর্শন করতে পারলাম, এই দর্শন তো ভগবান শ্রী শঙ্কর অতিশয় সৌভাগ্যজনক জ্ঞান করে থাকেন। হে প্রভু, আমি এক অতি ক্ষুদ্র বুদ্ধিযুক্ত নারী, আমার একটি মাত্র নিবেদন আছে। হে নাথ, আমি অন্য কোনো বর প্রার্থনা করি না, কামনা করে যেন আমার এই মন ভ্রমর সতত আপনার শ্রীপাদ পদ্মরজর প্রেমরূপ সুধা পান করতে থাকে। যেহি পদ সুর সরিতা পরম পুমিতা প্রগট ভৈ শিব শিশিধরি, সৌপদ পঙ্কজ যেহি পূজত যজ মম শিরোধর কৃপাল হরি। এহি তাও সিধারি গৌতম নারী, বারো বারো হরিচরণ পরি। জ্যোতি মনোভাবা সবরু পাবা, গৈপতি লোক আনন্দ ভরি। পরম পবিত্র দেবনদী শ্রী গঙ্গার, যাকে শ্রী শঙ্কর মস্তকে স্থান দিয়েছেন, উৎস সতত ভগবান শ্রী ব্রহ্মার দ্বারা পূজিত আপনার শ্রীপাদ পদ্ম। হে হরি, আপনি আমার মস্তকে আপনার সেই শ্রীপাদ পদ্ম স্থাপন করেছেন, আমি কত সৌভাগ্যবতী। এইভাবে স্তুতি করে গৌতম ভার্যা অহল্যা বারে বারে শ্রী প্রভুর পদে লুটিয়ে পড়ে নিজের অন্তরের বাসনা পূর্ণ করলেন এবং প্রভুকে পুনঃ পুনঃ প্রণাম করে সানন্দে পতিলোকে গমন করলেন। অশ প্রভু দীন বন্ধু হরি, কারণ রহিত দয়াল। তুলসী দাস শটতে জীব ছাড়ি কপট জঞ্জাল। এমনই দীনবন্ধু ও অহৈতু কৃপা সিন্ধু প্রভু শ্রীরামচন্দ্র। তুলসীদাস বললেন, ওরে শঠ মন, তুই ছল চাতুরি ত্যাগ করে তার ভজনায় নিত্যযুক্ত হয়ে যা। চলে রাম লক্ষ্মণ মনি সঙ্গা, গই যাহা জগ পাবনি গঙ্গা। গাধি শুনো সব কথা শুনাই, যেহি প্রকার সুর সরি মহিয়াই। তারপর মহামুনি বিশ্বামিত্র গঙ্গায় গেলেন। গঙ্গায় গিয়ে কিভাবে এই পবিত্র নদী গঙ্গা এই জগতে আবির্ভূত হয়েছে, সেই সমস্ত ইতিহাস ভগবান রামচন্দ্রকে শোনালেন। তব প্রভু ঋষি নহ সমেত নহাই, বিবিধ দান মহি দেব নহি পায়। হরষি চলে মুনি বৃন্দ সহায়া, বেগি বিদেহ ন গরনিয়ারা। তারপর মহর্ষি বিশ্বামিত্র মুনির সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র হরিষে আনন্দযুক্ত হয়ে ঋষিগণের সঙ্গে তিনি বিদেহরাজ মানে মহর্ষি মহারাজ জনকের নগরীতে যাত্রা করলেন। পুররম্যতা রাম যাব দেখি, হরষে অনুজ সমেত বিশেষী। বাপি কূপ সরিত শরণানা, সলিল সুধা সম
মনীষোপানা। গুঞ্জত মঞ্জুমত রস ভৃঙ্গা, কুজত কল বহু বরণ বৃহঙ্গা। বরণ বরণ বিকাশে বনজাতা, ত্রিবিধ সমীর সদা সুখদাতা। জনকপুরীর অনুপম সৌন্দর্য শ্রীরামচন্দ্র অনুজ লক্ষ্মণকে হর্ষোৎফুল্ল করে তুলল। অমৃত সম জলে ভরা বহু দিঘি, কূপ, নদী, সরোবর তাদের চোখে পড়ল। বাঁধানো ঘাটের সিঁড়িসমূহে মণিময় কারুকার্য ছিল। পুষ্পসমূহে মকরন্দ রস মদমত্ত ভ্রমরকুল গুঞ্জনরণ করছিল। নানা বর্ণের পক্ষীকুলের কলধ্বনি পরিবেশকে আনন্দময় করে রেখেছিল। বিভিন্ন বর্ণের প্রস্ফুটিত কমলের এক বিচিত্র সম্ভার ছিল। সুখ প্রদানকারী শীতল সুগন্ধিত মৃদুমন্দ বাতাস সকলকে সুখ প্রদান করছিল। সুমন বাটিকা বাগবন বিপুল বিহঙ্গ নিবাস, ফুলত ফলত সুপল্লবত সহিত পুর চহুপাস। পুষ্প পল্লবে উদ্যানে অরণ্যে অগণিত পক্ষুকুলের সমাহার, পুষ্পিত পল্লবিত ফলভারে অবনত বৃক্ষ সকল নগরের চতুর্দিকে যেন সুসজ্জিত করেছিল। অর্থাৎ মহারাজ জনকের যে রাজকীয় শোভা ছিল, তার চারিপাশে বন উদ্যান কিভাবে সজ্জিত ছিল সেই বর্ণনা করছেন। বনইনা বরণত নগর নিকায়, যাহা যাই মহান্ত হইল ভাই। চারু বাজারু বিচিত্র অবারি, মণিময় বিধি জনু সকর সবারি। ধনিক বণিক বড় ধন দোষমানা, বৈঠে সকল বস্তুলই নানা। চৌহাট সুন্দর গলি সুহাই, সন্তত রহিষু গন্ধ সিঞ্চাই। মঙ্গলময় মন্দির সবকে রে, চিত্রিত জনুরতি নাথ চিতে রে। পুর নর নারী সুভগ সুচি শান্তা, ধর্মশীল জ্ঞানী গুণবন্তা। অতি অনুপজহ জনক নিবাসু, বিতকহি বিবুধবি লোকি বিলাসু। হত চকতিত চিত কোট বিলোকি, সকল ভুবন শোভা জনুরকি। মহারাজ জনকের সুরম্য নগরের বর্ণনাতীত সৌন্দর্য ছিল। যেখানেই দৃষ্টি পড়ে সেখানেই মোহিত হতে হয়। পণ্য বীথিকা সকলের অনুপম সৌন্দর্য, অট্টালিকা সমূহ মণিময় বৈচিত্র্যপূর্ণ, দেখে মনে হয় যেন বিধাতার নিজ উৎকৃষ্ট সৃষ্টি। মহারাজ জনকের পুরী। ব্যবসায়ী কুল কুবের সম ধনী, তারা বিভিন্ন উত্তম বস্তু সকল দ্বারা বিপণী সজ্জিত করে ক্রেতার জন্য বসে আছে। চৌমাথা গলিপথ সকল
সুগন্ধিত জলে সিঞ্চিত করে রাখা আছে। মঙ্গলময় গৃহাবাস সকল, তাতে বৈচিত্র্যপূর্ণ পরিপূর্ণ কারুকলা শিল্প সম্ভার, যা দেখে মনে হয় যেন স্বয়ং কামদেব তা স্বহস্তে অঙ্কন করেছেন। নারী পুরুষ নির্বিশেষে মিথিলার পুরবাসী সকল সুন্দর পবিত্র স্বভাবযুক্ত ধর্মাত্মা, জ্ঞানী ও গুণবান। রাজর্ষি জনকের মহলের বিলাস ব্যসন দেবতাদের স্তম্ভিত করতে সক্ষম। রাজপ্রাসাদের প্রকোষ্ঠ সকল অত্যাশ্চর্যজনক, তা দর্শন করেই মনে হয় যেন ত্রিলোকের সকল সৌন্দর্য সেখানেই ধরে রাখা আছে। ধবল ধাম মণি পুরাট পট সুঘৃট নিভাতি, স্বীয় নিবাস সুন্দর সধন শোভা কিমি কহি জাতি। মহারাজের জ্যোতির্ময় প্রাসাদ সমূহে অনুপম কারুশিল্পকলার বিন্যাস, সর্বত্র মণিমাণিক্য খচিত সুবর্ণময় জরিদার অন্তরাল দেখা যাচ্ছে। সীতা দেবীর মহলের সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। তার মধ্যে সীতা দেবীর যে মহল, তার সৌন্দর্য বর্ণনা করা যাবে না, এত সুন্দর। সুভগদার সব কুলিশ কপাটা, ভূপ ভীর নট মাগদ ভাটা, বনি বিশাল বাজি গজ শালা, হয় গয় রথ সংকুল সব কালা, সুর সচিব সেন বহুতে রে, নৃপ গৃহ ঋষ সদন সবকে রে, পুর বাহের সর সরিত সমীপা, উতরে জহ তহ বিপুল মহিপা, দেখি অনুপয়াক বরাই, সব সুপাশ সব ভাতি সুহাই। কৌশিক কহ মোর মনুমানা, ইহার হিয় রঘু বীর সুজানা, ভলে হি নাথ কহি কৃপানিকেতা, উতরে তহ মুনি বৃন্দ সমেতা, বিশ্বামিত্র মহামুনি আয়ে, সমাচার মিথিলা পতি পায়ে, সঙ্গ সচিব শুচিভুর ভট, ভূষুর ভর গুর খ্যাতি, চলে মিলত মুনি নায়ক কহি, মুদিত রাও এই ভাতি। রাজপ্রাসাদের সিংহদ্বার সকল অত্যন্ত সুন্দর, তাতে দেদীপ্যমান হীরক সমূহ উজ্জ্বল সিঁদুর কপাট ছিল। সেই রাজদ্বারে সতত অধীনস্থ রাজাদের, নটদের, বন্দকদের, ভাটদের আনাগোনা লেগেই থাকত। আর ছিল হাতিদের জন্য হাতিশাল, অশ্বদের জন্য আস্তাবল, রথ রাখবার স্থানে যাতে হাতি অশ্ব রথ ভরা থাকত। শৌর্য বীর্য সম্পন্ন যোদ্ধা, মন্ত্রী, সেনাপতিও প্রচুর ছিল। তাদের নিবাসস্থান সকল রাজপ্রাসাদ সম ছিল। নগরের উপকণ্ঠে সরোবর ও নদীর তীরবর্তী স্থানে বহু রাজাদের ছাউনি ছিল। সেখানে সকল সুবিধাযুক্ত সুরম্য এক আম্রকুঞ্জে এসে ঋষি বিশ্বামিত্রের তা পছন্দ হয়ে গেল। তিনি বললেন, হে সুজাত রঘুবীর, এখানেই
থাকলে বিশ্রাম নিলে কেমন হয়। কৃপানিধান শ্রী রামচন্দ্র মুনিবরের প্রস্তাবে সম্মত হলেন। তিনি মুনিবরের সঙ্গে সেখানেই অবস্থান করলেন। ঋষি বিশ্বামিত্রের মিথিলায় আগমন বার্তা রাজর্ষি জনকের অজানা রইল না। ঋষি বিশ্বামিত্র মিথিলায় পদার্পণ করেছেন। জানক মহারাজ জনক জেনে সমস্ত বিশ্বাসী প্রভুভক্ত মন্ত্রী বহু যোদ্ধা শ্রেষ্ঠ ব্রাহ্মণ এদের সকলকে নিয়ে আর গুরুদেব শতানন্দকে নিয়ে তিনি সেই বিশ্বামিত্রের সঙ্গে দেখা করতে এসেছে সেই আম্রকুঞ্জে। রাজর্ষি জনক মুনিবরের চরণে মস্তক রেখে প্রণাম নিবেদন করলেন। আর মুনিবর প্রসন্ন চিত্তে তাকে তখন আশীর্বাদ দিলেন। অতঃপর তিনি উপস্থিত ব্রাহ্মণদের প্রণাম নিবেদন করে নিজেদেরকে পরম সৌভাগ্য জ্ঞান করলেন। বারংবার কুশল বিনিময় হলো। রাজর্ষি জনক বিশ্বামিত্র ঋষিকে বসালেন। এমন সময় শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ পুষ্পোদ্যানে গিয়েছিলেন। সেই পুষ্পোদ্যান থেকে ফিরলেন। যখন বিশ্বামিত্রের সামনে মহারাজ জনক সেই দুই ভাইকে দেখলেন, তখন নয়নানন্দন সমগ্র বিশ্বের চিত্ত আকর্ষণকারী সুকুমার কিশোর শ্যাম ও গৌরবর্ণ ভাতৃদ্বয় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। শ্রী রঘুনাথের আগমনে সকলে উঠে দাঁড়ালেন। ঋষি বিশ্বামিত্র তাদেরকে কাছে ডেকে বসালেন। আর সেই মহারাজ জনক তার রাজমন্ত্রীবর্গ সমস্ত যারা পরিবার ছিল সকলে এক দৃষ্টে রামচন্দ্রের মুখের দিকে চেয়ে আছে, যেন পান করছে। ভ্রাতৃযুগলকে দর্শন করে সকলের সুখানুভূতি লাভ হলো। সকলের নয়নে তখন প্রেমানন্দশ্রু। সুমধুর মনোহর শ্রী রামচন্দ্রকে দর্শন করে মিথিলাধিপতি রাজর্ষি জনক বিশেষভাবে দেহানুভূতি বিরহিত হয়ে গেলেন। ভগবানকে দর্শন করে তার আর দেহস্মৃতি নেই। প্রেম মগন মনু জানি নৃপু করি বিবেকু ধরি ধীর বলেও মুনি পদ নায়ু শিরু গদ গদ গিরা গভীর। রাজর্ষি জনক তখন প্রেমমগ্ন হয়ে বিবেকপূর্বক ধৈর্য ধারণ করে নিজেকে সামলানেন। তিনি তখন ঋষি বিশ্বামিত্রকে আবার প্রণাম করে গদগদ চিত্তে নিবেদন করছেন। রাজর্ষি জনক বললেন যে, হে নাথ, এই সুন্দর বালক যুগল কি মণিকুল ললাটিকা না নৃপকুল পালক, অথবা কি যুগল বিগ্রহ রূপে স্বয়ং পরব্রহ্ম আবির্ভূত হয়েছেন, যার বর্ণনা করতে গিয়ে বেদ নেতি নেতি বলে খেই হারায়। সহজ বৈরাগ্যযুক্ত আমার মন, এদের দর্শন করে আমার মন চন্দ্র দেখে চকর সম মুগ্ধ হয়ে পড়েছে। হে মুনিবর, হে প্রভু, আমি সহজ সরলভাবে এদের সম্বন্ধে জানতে চাই। কোনো কিছু গোপন না করে খুলে বলুন। মুনিবরকে বলছেন মহারাজ জনক, এদের দর্শন করে প্রেমময় চিত্তে এখন যেন আমার ব্রহ্ম সুখ নিরস মনে হচ্ছে। মুনিবর হেসে উত্তর দিলেন, হে রাজন, আপনার অনুমান যথার্থ। আপনার চিন্তাতে যে সত্য ছাড়া অন্য কিছু কখনো স্থান পায় না। এরা সমগ্র জগতের প্রাণীকুলের প্রিয় মাত্র। ঋষি বিশ্বামিত্রের উক্তি শ্রবণ করে প্রভু শ্রীরামচন্দ্র তখন হাসলেন। মানে বিশ্বামিত্র সকলের সামনে প্রকাশ করেননি। জনক মহারাজ জিজ্ঞাসা করেছেন, এরা কি সেই পরম ব্রহ্ম? কিন্তু বিশ্বামিত্র প্রকাশ করলেন না। প্রকাশ না করে বলছেন,
যেরা সমগ্র জগতের প্রাণীকুলের প্রিয় পাত্র। তখন মুনিবর বললেন, এরা রঘুকুল শিরোমণি মহারাজ শ্রী দশরথের পুত্র। আমার কার্য সাধনের জন্য মহারাজ শ্রী দশরথ এদের আমার সঙ্গে পাঠিয়েছেন। রাম লক্ষণ দৌ বন্ধু বর রূপশীল বলধাম মখৌরা কেউ সব রাখি যোগ জিতে অসুর সংগ্রাম। উৎকৃষ্ট রূপ সদাচার ও সামর্থ্যের আধার এই ভাতৃযুগল শ্রীরামচন্দ্র এবং শ্রী লক্ষ্মণ। জগৎ জানে যে এরা যুদ্ধে রাক্ষসদের বধ করে আমার যজ্ঞ রক্ষা করেছেন। রাজর্ষি জনক বললেন, হে মুনিবর, আপনার শ্রীচরণ দর্শন লাভ করে যা পুণ্য অর্জন করলাম তা বলে বোঝানো যাবে না। আর এই শ্যাম ও গৌর ভাতৃযুগল তো আনন্দকেও আনন্দ প্রদান করতে সমর্থ। আর এই এদের পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক অতিশয় পবিত্র এবং রমণীয়, তা সহজেই মনকে হরণ করতে সক্ষম, কিন্তু তা বলে বোঝানো সম্ভব নয়। রাজর্ষি জনক আনন্দিত হয়ে বললেন, হে নাথ, শুনুন, ব্রহ্ম জীবের ন্যায় স্বাভাবিক প্রীতি যেন এদের মধ্যেও বর্তমান। রাজর্ষি জনক শ্রী প্রভুকে বারে বারে দর্শন করছিলেন, যেন তিনি দৃষ্টি সেখান থেকে সরাতে আর পারছেন না। ভগবানকে দর্শন করে প্রেমানুরাগে তার তনুতে ছিল পুলক শিহরণের অনুভূতি। চিত্তে তিনি প্রবল উৎসাহ অনুভব করছিলেন। মুনিবরের স্তুতি করে আর তাকে আবার প্রণাম নিবেদন করে মহারাজ জনক এখন তার নগরে প্রবেশ করলেন। অতিথিদের নিবাস স্থান রূপে যে মহল মহারাজ জনক প্রদান করেছেন, ঠিক সেখানে মনে হচ্ছিল যেন সমস্ত ঋতুই সুখপ্রদ ছিল। অতঃপর সকল পূজার্চনা ও সেবা নিবেদন করে রাজর্ষি নিজ আবাসে ফিরে গেলেন। ঋষয় সংঘ রঘুবংশ মানি করি ভজন বিশ্রাম বৈঠে প্রভু ভ্রাতা সহিত দিবস রহা ভরু জামু। রঘুকুল শিরোমণি প্রভু শ্রী রামচন্দ্র ঋষিদের সঙ্গে আহার ও বিশ্রাম করে অনু শ্রী লক্ষ্মণের সহিত উপবেশন করলেন। তখন দিবাকালের এক প্রহর মাত্র বাকি ছিল, অর্থাৎ এই শেষ বিকালবেলা। ওই মহারাজ জনক যে মহল দিয়েছেন সেখানে প্রসাদ আদি ভোজন করে বিশ্রাম করছেন। এদিকে লক্ষ্মণের মনে ওই জনকপুরীর ওই সৌন্দর্য দেখে লক্ষ্মণের মনে ইচ্ছা জেগেছে যে তিনি এই জনক রাজার পুরী দর্শন করতে যাবেন, কিন্তু ভয়ে এখন বলতে পারছেন না। বড় ভাই আছে শ্রীরামচন্দ্র, আর গুরু বিশ্বামিত্র মুনি আছে, তো তাদের দুজনের আজ্ঞা না নিয়ে কেমন করে যান। তাই মনে তার এই সংবাদ মনে হচ্ছে প্রকাশিত হবে, কিন্তু প্রকাশ করছেন না সংকোচে। আর ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণের মনোভাব তিনি জেনে ফেলেছেন। জেনে তখন তিনি বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে সবিনয় অনুরোধ করছেন যে, হে প্রভু, হে নাথ, যদি কৃপা হয় তাহলে কিছু নিবেদন করি। অনুজের মনে এই জনকপুরী দেখার, জনকপুরীর সৌন্দর্য দেখার প্রবল ইচ্ছা জেগেছে, কিন্তু ভয়ে আপনাকে বলতে পারছে না। যদি আপনার অনুমতি হয় তাহলে জনকপুরী এই যে এক প্রহর কাল বাকি আছে, আমরা একটু ঘুরে দর্শন করে আসি। তখন মুনিবর বিশ্বামিত্র সানন্দে রাজি হয়ে বলছেন যে, হে নাথ, তুমি সকলের মর্যাদা রক্ষা করো,
তুমি ভক্তবৎসল যাও, তাহলে তোমার ভ্রাতাকে সহিত সঙ্গে নিয়ে এই জনকপুরীতে তোমাদের সুন্দর মুখমণ্ডল পান করিয়ে এসো। হ্যাঁ, তুমি তো ধর্মের মর্যাদা পালন করি, প্রেমের বশীভূত হয়ে সেবকের সুখ প্রদায়ক। যাও দেখি আবহ নগর, যাও দেখি আবহ নগর, সুখ নিদান দৌ ভাও, করহ সুফল সবকে নয়ন, সুন্দর বদন দেখাই। হে সুখদাম ভ্রাতা যুগল, যাও জনকপুর ঘুরে এসে দেখো, আর নিজেদের সুন্দর বদনের সৌন্দর্য বিতরণ করে এই নগরবাসীদের নয়নকে সার্থক করো। এইভাবে বিশ্বামিত্র মুনি আজ্ঞা দিলেন। মুনি পদ কমল বন্দি দৌ ভ্রাতা, চলে লোকলোচন সুখদাতা। বালক বৃন্দ দেখি অতি শোভা, লাগে সঙ্গে লোচন মনুলোভা। পীত বাসন পরিকর কোটি ভাতা, চারু চাপ সর সহত হাতা। তন অনুহার তসু চন্দন খরি, শ্যামল গৌর মন হর জরি। কে হরি কন্দর বাহু বিশালা, উরয়তি রুচি রনাগ মণিমালা। সুভগ সন সরসিরুহ লোচন, বদনময়স্কতা পত্রয় মোচন। কাননহি কনক ফুল ছবি দেহি, চিতবত চিতহি চরিজনুলেহি। চিতবনি চারু ভ্রুকটি বর বাকি, তিলক রেখো শোভা জানু চাকি। রুচির চৌতনি সুভগ শির, মেচক কুঞ্চিত কেশ। নকশিক সুন্দর বন্ধু দৌ শোভা সকল সুদেশ। সর্বলোকের নয়ন রঞ্জন শান্তিদায়ক ভাতৃদয় মুনিবরের শ্রীপাদ পদ্মে প্রণাম নগর দর্শনে বের হয়েছে। তাদের অনুপম কান্তি নগরের কিশোরদের আকর্ষণ করল, আর তারাও ভ্রাতাদয়ের সঙ্গে যোগ দিল। নগরের সমস্ত কিশোরেরা ওই ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণকে দেখার জন্য তার কাছে চলে এসেছেন। কেউ কেউ কাছে এসে অঙ্গ স্পর্শ করছেন, কেউ কথা বলছেন, কেউ মুখের দিকে তাকিয়ে আছেন, দৃষ্টি আর ফেরাতে পারছেন না। তাদের অনুপম কান্তি নগরের কিশোরদের আকর্ষণ করলো, তারাও তাদের সঙ্গে মিলিত হলেন। তাদের নয়ন, তাদের মন মাধুর্যে মগ্ন ছিল। ভাতৃযুগলের অঙ্গে ছিল পীতাম্বর, তাদের কোটিতে তর্কস পীতবর্ণের দোপট্টায় বাঁধা ছিল। তর্কস যেখানে তরবারি থাকে। শ্যাম ও গৌরবর্ণের অঙ্গের অনুকূল, অর্থাৎ যে বর্ণের চন্দন অঙ্গের সঙ্গে মানানসই হয় সেই বর্ণের চন্দনের ললাটিকায় এক অনুপম শোভা ছিল। কপালে চন্দনের তিলক। এক কথায় সেই শ্যাম ও গৌর, শ্যাম দুর্বাদল শ্যাম, যে শ্রীরামচন্দ্র তার গায়ের বরণ দুর্বাদল শ্যাম, আর লক্ষণ হচ্ছে গৌরবর্ণ। যুগল মূর্তি সৌন্দর্য অনুপম অনবদ্য ছিল।
তারা উভয়েই সিংহ স্কন্ধ, পুষ্ট গলদেশ, আজানুলম্বিত বাহু, বিশাল বক্ষস্থল, আর গলায় গজ মুক্তা, মানে হাতির মাথায় যে মুক্তা হয় সেই মুক্তার মালা ভগবান এবং লক্ষ্মণের গলদেশে। তারা উভয়ই অরুণাভ পদ্ম পলাশলোচন, তাদের বদন মণ্ডলে ছিল ত্রিতাপমোচন পূর্ণচন্দ্রের শোভা, তাদের সুবর্ণ নির্মিত কর্ণকুণ্ডল ছিল অতিশয় সুন্দর, যা দেখলেই চিত্তহরণ হয়। সুশীতল দৃষ্টিতে ছিল অপূর্ব মনোহারিতা, ভগবান যার দিকে দৃষ্টি দিতেন তার চোখে যদি চোখ পড়তো তাহলে সে আর চোখ ফেরাতে পারত না। ভ্রুযুগল ছিল রক্তিম আর রমণীয়, ললাটিকা সুরম্য অঙ্কন যেন সৌন্দর্যকে অনুপম স্তরে উন্নীত করেছিল। মস্তকে ছিল চতুষ্কোণ শিরভূষণ কিরীট, মাথায় মুকুট, সোনার মুকুট, কিরীটের তলায় কৃষ্ণ কুঞ্চিত কেশদাম, ভগবানের মাথায় কুঞ্চিত কেশ, কোকড়া চুল। ভ্রাতা যুগল, এক কথায় তখন আপাদ মস্তক সুন্দর লাগছিল, প্রতি অঙ্গের নিজস্ব সৌন্দর্য বিচ্ছুরিত হচ্ছিল। রাজকুমার দ্বয়ের নগর দর্শনের কথা পূর্ববাসীগণ জানতে পারলেন, তাদের ঘর সংসার কাজকর্ম মাথায় উঠল। মানে তারা যে নগরে এসেছেন আর লোক মুখে এই সংবাদ ছড়িয়ে পড়ছে বহু স্থানে যে এমন সুন্দর দুই রাজকুমার এসেছেন যাদেরকে দেখলে আর কাজের কথা মনে থাকে না, দৃষ্টি আর ফেরানো যায় না। যে শুনছে সেই এসে দেখছে। সব ফেলে তারা রাজকুমার দ্বয়কে দেখবার জন্য ছুটে গেলেন। মনে হচ্ছিল যেন দরিদ্র দীনদরিদ্র সকল ধন সম্পদের খোঁজ পেয়ে তা লুণ্ঠন করবার জন্য ছোটাছুটি করছে। এমন অনিন্দ সুন্দর ভ্রাতাদের দর্শন করে তারা কৃতকৃত্য হয়ে গেল, ধন্যাতি ধন্য হয়ে গেল। নয়নাভিরাম প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে অন্তরালে অবস্থান করে যুবতী নারীগণ মুগ্ধ হয়ে গেলেন। তারা তার রূপসুধা কণ্ঠ পান করলেন। পরম প্রীতিপূর্বক তারা আলোচনা করতে লাগলেন। সেই জনকপুরীর নারীগণ আলোচনা করছেন একে অন্যের সঙ্গে যে, হে সখী, এই মনমোহন তো কোটি কামদেবের যুগপৎ সৌন্দর্যকেও ম্লান করে দেয়। কোটি কামদেব যদি এক জায়গায় মিলিত হয় তথাপি তাদের সৌন্দর্য ম্লান করে দেবে ভগবানের যে সৌন্দর্য, রামচন্দ্রের যে সৌন্দর্য। এমন সৌন্দর্য কান্তি দেবতা, মানব, নাগ, মুনিদের মধ্যে শোনা যায়নি, দেখা তো দূরের কথা। তাদের যে এত সৌন্দর্য যে কোথাও আর শোনা যায়নি, দেবতা, নাগ, মুনি, গন্ধর্ব, দেখা তো দূরের কথা। আমাদের কি সৌভাগ্য যে আমরা সাক্ষাৎ তাকে দর্শন করছি। চক্রপাণি ভগবান শ্রী বিষ্ণু তো চতুর্ভুজ, ভগবান শ্রী ব্রহ্মা চতুর্মুখ আর শূলপাণি, শ্রী শঙ্কর তো ভয়াবহ দর্শন, দিগম্বর পঞ্চানন। হে সখী, এমন দেবতাও নেই যার সঙ্গে এদের সৌন্দর্যের তুলনা করা যায়। এমন দেবতাও নেই যে এদের সঙ্গে যার তুলনা হবে। বয় কিশোর সুষমা সদন শ্যাম গৌর সুখধাম, অঙ্গ অঙ্গ পরবারি ওহি কোটি কোটি শত কাম। কুমারদ্বয় কিশোর কান্তি সম্পন্ন, শ্যামল গৌরবর্ণ, তারা যেন সকল সুখের আকর। এদের সর্বাঙ্গে কান্তির বিন্যাস, তা যেন কোটি কামদেবের যুগপৎ সৌন্দর্যকেও ম্লান করে দেয়। হে সখী, বলো এই সৌন্দর্যে
স্থাবর জঙ্গম নির্বিশেষে সকলেই মোহিত হওয়া স্বাভাবিক। তখন আর এক সখী পরম প্রীতিপূর্বক রমণীয় কণ্ঠে বললেন, হে সুবদনী, আমি যা শুনেছি তাই বলছি। এই রাজকুমারদ্বয় হলেন মহারাজ শ্রী দশরথের সুপুত্র। এই রাজহংস সম সুন্দর রাজকুমারদ্বয় বিশ্বামিত্র ঋষির সঙ্গে এসেছেন, তার যজ্ঞ রক্ষা করেছেন এবং বহু রাক্ষস বধ করেছেন। যিনি রাজীব লোচন শ্যামল সুন্দর মারিচ সুবাহু গর্ব খর্বহারী হাস্তে ধনুর্বাণ ধানীয় সুখকর, তিনি হলেন কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র। যে কিশোর গৌরবর্ণ সুন্দর বেশবাস ধারণ করে ধনুর্বাণ হস্তে শ্রীরামচন্দ্রের অনুগমন করছেন, তিনি হলেন তার অনুশ্রী লক্ষণ। হে সখী, শুনে রেখো, এর মাতা হলেন শ্রী সুমিত্রা দেবী। বিপ্র কাজু করি বন্ধু দেও মগমণি বধু উধারে, আয়ে দেখো নো চাপমখ শুনি হরষি সব নারী। ভ্রাতাদ্বয় ব্রাহ্মণ বিশ্বামিত্রের কার্য সম্পাদনের পথে মুনিবর গৌতমের ভার্যা অহল্যা দেবীকে উদ্ধার করে এখানে ধনুর্যজ্ঞ দেখতে এসেছেন। সেই সখী বলছেন, হে সখী, জানো এই রাজকুমার পথে আসার সময় এই পদ দ্বারা ওই অহল্যা দেবীর শিলাময় মূর্তি স্পর্শ করেছিলেন, আর অহল্যা শিলা থেকে নারী মূর্তি ধারণ করেছেন, ধারণ করে স্বলোকে ফিরে গিয়েছেন। এর মহিমা অনন্ত, এর পদরাজের মহিমায় এই নারী যে পাথর হয়ে গিয়েছিল সে উদ্ধার লাভ করল। শ্রীরামচন্দ্রের অনিন্দ সুন্দর মূর্তি দেখে অন্য একজন সখী বললেন, এই তো আমাদের সখী জানকীর সুযোগ্য পাত্র। আমাদের সামনেই রয়েছেন। মহারাজ একে দেখে ফেললে তার নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যাবেন, এর সঙ্গেই কন্যার বিবাহ দেবেন। এক সখী বলছেন যে মহারাজ যখন জনক একে দেখবেন তখন নিজের প্রতিজ্ঞার কথা, জনকের প্রতিজ্ঞা যে যে এই হরধনু ভাঙতে পারবে তার সঙ্গেই কন্যার বিবাহ দেব। তো মহারাজ জনক যদি এই রাজকুমারকে দেখেন তাহলে ওই নিজের প্রতিজ্ঞা ভুলে এর সঙ্গেই কন্যার বিবাহ দিয়ে দেবে। তবে হে সখীগণ, প্রতিজ্ঞা ত্যাগ করা তো তার পক্ষে কখনো সম্ভব নয়। বিধিবিধানকে স্বীকৃতি দিয়ে হঠকারিতায় তিনি অবিচক হয়ে অটল থাকবেন। আর এক সখী বলছে যে না না, হয়তো সেই জনক তার প্রতিজ্ঞা থেকে সরবেন না। ওই হরধনু ভঙ্গ না হলে কারো সঙ্গে কন্যার বিবাহ দেবেন না। কেউ বলল, মঙ্গলময় বিধাতা সকলকেই যথোচিত ফল প্রদান করে থাকেন, তাহলে তো সখী জানকী রেখেই পাওয়া উচিত। আমার মনে হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দৈব যোগে এইরূপ মিলন হলে আমরা কৃতার্থ হয়ে যাব। হে সখী, হাঁকু পাকু করবার কারণ তো তাহলে ইনি আবার এখানে আসবেন, আমাদের দর্শন লাভ হবে। তারা চিন্তা করছেন যে যদি বিবাহ হয় তাহলে ইনি আবার এখানে আসবেন, তার দর্শন হবে। নাহি তো হাম কহ শোনহ সখী, ইনহ কর দর্শন দূরি, যহ সংঘটু তব যৌ যহ যব, পুণ্য পুরাকৃতি ভুরি। বিবাহ না হলে হে সখী আমাদের পক্ষে এর আবার দর্শন পাওয়া কঠিন হবে।
এই যোগাযোগ তখনই সম্ভব যদি আমাদের পূর্ব জন্মার্জিত কিছু সুকৃতি থাকে। আর একজন সখী বলছেন, তুমি ভালোই বলেছ, এই বিবাহে সকলেরই মঙ্গল নিহিত। কেউ বলল, হরধনু তো প্রচণ্ড ভারী আর কঠোর, আর এই শ্যামলাঙ্গ রাজকুমার তো সুকুমার বালক মাত্র। হে সুবদনী, সকলই তো গোলমেলে লাগছে। তার কথা শুনে অন্য এক সখী সুকোমল উক্তি করল, হে সখী, লোকে বলে যে ইনি দেখতে সুকুমার বালক, মানে হলেও আসলে বিশাল প্রভাব সম্পন্ন, যার শ্রী পাদ পদ্মরজ স্পর্শ লাভ করে অতি বড় পাপ করেও অহল্যা উদ্ধার হয়ে গেলেন। পরশি যাসু পদ পঙ্কজ ধুরি, তরি অহল্যা কৃত অঘোরি। যার শ্রীপাদ পদ্ম লাভ করে অহল্যা উদ্ধার হয়ে গিয়েছে, তিনি কি হরধনু ভঙ্গ না করে ছাড়বেন? এই বিশ্বাস ভুল করেও হারানো ঠিক নয়। সীতা দেবীকে সৃষ্টি করবার সময় যে বিধাতা নিজ বিশেষ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন, তিনি আবার সীতা দেবীর জন্য এমন অনুপম সুন্দর শ্যাম সুন্দর পাত্র সৃষ্টি করেছেন। সখীর কথা সকলকেই আনন্দে পরিপূর্ণ করল। তারা মৃদু কণ্ঠে বলল, যেন তাই হয়। হিয় হর সিহ বর সিহ সুমন, সুমুখী সুলোচনী বৃন্দ, যাহি যাহা জহ বন্ধু দো, তহ তহ পরমানন্দ। তখন সেই সুন্দরী সুলোচন রানী সকল, রমণী সকল প্রসন্ন চিত্তে পুষ্প বৃষ্টি করে তাদের আনন্দ জ্ঞাপন করল। ভ্রাতা যুগল যেদিকে অগ্রসর হচ্ছিলেন সেই দিকে আনন্দের জোয়ার বইছিল। এইবার ভ্রাতা যুগল নগরের পূর্ব দিকে চললেন। সেইখানেই ধনুর যজ্ঞের জন্য রঙ্গশালা নির্মাণ করা হয়েছিল। ধনুর যজ্ঞের জন্য রঙ্গশালা। সেই ঢালাই করা পাকা অঙ্গন দৈর্ঘ্য প্রস্থে সুবিশাল ছিল, যাতে একটি সুন্দর ও সুনির্মল বেদিকাও প্রস্তুত করা হয়েছিল। চতুর্দিকে ছিল সুবর্ণ নির্মিত বিশাল মঞ্চ, যা নৃপতিদের উপবেশনের জন্য নির্দিষ্ট ছিল। তারই পিছনে চতুর্দিকে মণ্ডলাকার সামান্য উচ্চ বেষ্টনী ও মঞ্চ, যা পুরজনদের জন্য নির্দিষ্ট ছিল। তারই সমীপে ছিল বহু বিশাল ও সুন্দর নির্মল পাকা বাড়ি, যা রমণীদের জন্য নির্দিষ্ট ছিল। রমণীগণ নিজ কুল অনুসারে যথাযোগ্য স্থানে উপবেশন করে ধনুর যজ্ঞ প্রত্যক্ষ করতে পান, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। মিথিলার বালকগণ পরম সমাদরে সুবিষ্ণু বচনে প্রভু শ্রীরামচন্দ্রকে সব কিছু দেখিয়ে নিচ্ছিল। সেই বালকগণ ভগবান শ্রীরামচন্দ্রকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এই সকল বালকগণ বিভিন্ন আছিলায় প্রভু শ্রীরামচন্দ্রের পরম পবিত্র অঙ্গ স্পর্শ করে পুলকিত হয়ে উঠছিলেন। শ্রী প্রভুর অঙ্গের সঙ্গে অনুজকেও বারে বারে দর্শন করে তারা প্রসন্ন হচ্ছে। লক্ষণকে শ্রী রামচন্দ্র দেখলেন যে পুরো বালকগণ প্রেমানন্দে বিহ্বল। তখন তিনি ধনুর যজ্ঞশালার প্রশংসা করতে শুরু করলেন। আর ভগবান সেই ধনুর যজ্ঞশালা দেখলেন। দেখার পর তিনি গুরুদেবের কাছে ফিরে চললেন।
তখন সেই বালকদের যার যার গৃহে প্রেরণ করলেন। তারপর গুরুদেবের কাছে তারা উপনীত হলেন। যখন গুরুদেবের কাছে উপনীত হলেন তখন গুরুদেবকে প্রণাম নিবেদন করে বসেছেন। তারপর দেখছেন যে সন্ধ্যা হয়ে আসছে, তখন আহ্নিকাদি করলেন। এইভাবে বিশ্রাম করলেন, তারপর শয়ন করলেন। রাত্রি কেটে গেল। পরের দিন স্নান করে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ গুরুদেবের পূজার জন্য রাজার যে বাটিকা বাগান সেখানে পুষ্প চয়ন করতে গিয়েছেন। তা যখন পুষ্প চয়ন করতে গিয়েছেন, সেই বনে প্রবেশ করেছেন। সুন্দর পুষ্পের বাগিচা, বনে প্রবেশ করেছেন আর সৌন্দর্য দর্শন করছেন। কোথাও সরোবর, মণিময় ঘাট, তারপর চারিদিকে পাখ পাখালি, তারা গুঞ্জন করছেন। অপূর্ব শোভা দর্শন করে তারা অত্যন্ত সুখ প্রদান করছেন, তাদেরকেও সুখ প্রদান করছেন, নিজেরাও সুখ পাচ্ছেন। আর এদিকে সীতা দেবীর মাতা সুনয়না দেবী স্বয়ম্বর সভা জেনে সীতা দেবীকে পাঠিয়েছেন দেবী পার্বতীর পূজা করার জন্য। ওই কাননের মধ্যে দেবী পার্বতীর মন্দির ছিল, তো সেখানে সীতা দেবীকে পাঠিয়েছেন যে যাও মাতা, আজ তোমার স্বয়ম্বর, গিরিজা দেবীকে অর্থাৎ এই ভবানী দেবীকে প্রসন্ন করে এসো। তখন সীতা দেবী সখীগণের সঙ্গে সেখানে গিয়েছেন। তো সখীগণের সঙ্গে যখন সেখানে গিয়েছেন, পূজা করছেন, আর এদিকে ভগবান রামচন্দ্র ওখানেই নিকটেই পুষ্প চয়ন করতে গিয়েছেন। তো যখন পুষ্প চয়ন করতে গিয়েছেন তখন সীতা দেবীর কাছে তার ওই যে সখীরা শ্রীরামচন্দ্রকে দর্শন করেছিলেন তারা এসে বর্ণনা করেছেন যে অযোধ্যা থেকে এমন সুন্দর নয়ন কাড়া রাজকুমার দ্বয় এসেছে যাদের দেখে নগরের লোকজনেরা নয়ন ফিরাতে পারছে না, এমন সুন্দর বালক রাজকুমার। তো সীতা দেবীর কাছে যখন বলেছেন, তো সীতা দেবীর ইচ্ছা হয়েছে একটু দর্শন করার। তখন আর একজন সখী বন থেকে ছুটে আসছেন যে সখী আমার নয়ন সেই রাজকুমার দ্বয়কে দর্শন করে পূর্ণ আনন্দিত হয়েছে যে তারা এই নিকটেই ফুল বাগিচায় ফুল চয়ন করতে এসেছেন। সীতা দেবী যখন শ্রবণ করেছেন তখন তিনিও অতি সংগঠিত চিত্তে তিনিও সখীদের সঙ্গে তাদের দর্শন করতে যাচ্ছেন। তো যখন দর্শন করতে যাচ্ছেন দূর থেকে শ্রীরামচন্দ্র সীতা দেবীকে দর্শন করেছেন। তো দূর থেকে যখন শ্রীরামচন্দ্র দর্শন করেছেন, শ্রীরামচন্দ্র কিন্তু আর চোখ ফেরাতে পারছেন না। আর সীতা দেবী তখন বুঝতে পারেননি যে সেই রাজকুমার আমাকে দর্শন করছে, তিনিও ওইদিকে যাচ্ছেন। হঠাৎ কিন্তু সীতা দেবীও দর্শন করলেন